হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকের যে ম্যাথটা করাবো এরকমই টাইপের ম্যাথ তোমাদের হুবহু পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসে। তো এরকমই টাইপের ম্যাথ করতে গেলে তোমাদের করণীয় হবে সেটা তোমাদের শর্ট ট্রিক্স জানতে হবে। শর্ট ট্রিক্সটা কীভাবে করবে সেটা তোমাদের বলে দিই। দেখো, বোর্ডে অঙ্কটা দেওয়া আছে, ইফ a:b = 2:3, b:(c)=4:5 and c:(d)=6:7 হলে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a:(d)। তোমাদের a:(d) বের করতে হবে। আমার দেওয়া আছে কি সেটা তোমাদের লিখে নাও। a:(b)=2:3 আর b:(c)=4:5 আর c:(d)=6:7। এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমরা শর্ট ট্রিক্স কীভাবে অ্যাপ্লাই করবে, সরাসরি চলে যাবে, কি লিখবে, a:(b)=c:(d) এরকম লিখে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে যে মানটা দেওয়া আছে এই মানটা তোমরা লিখবে। কি দেওয়া আছে, a:(b)=2:3 দেওয়া আছে আর b:(c) দেওয়া আছে, এই b:(c) দেওয়া আছে 4:5। তো কি দেওয়া আছে, 4:5। ঠিক আছে, আর কি দেওয়া আছে, d:(c) দেওয়া আছে, এই c:(d)টাকে কিভাবে লিখবে সেটা আমি বলে দিই। লিখবে c এর নিচে লেখো 6:7। এই লিখলে, লেখার পরে দেখো আমি যেটা বলবো, লেখার পরে তোমরা কি করবে, এই যে ঘরগুলো ফাঁকা আছে, এই ধরো এই ঘরগুলো ফাঁকা আছে, এই ঘরগুলোই তোমরা কি বসাবে সেটা তোমাদের জানতে হবে। এটাই হচ্ছে টপিক। আজকের মূল বিষয় হলো এই যে ফাঁকা ঘরগুলো আছে, এই ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে কি করবে, জাস্ট যে সংখ্যার পরে ফাঁকা ঘরগুলো আছে সেইগুলোই তোমরা পূরণ করে দাও। তাই 3 দিয়ে এখানে তাহলে কি হবে, এখানে যেটা হবে, এখানে তাহলে 5 আছে, 5-এর পরে একটা ঘর ফাঁকা আছে, তাহলে এখানে কি লিখবো আমরা, 5 লিখে দেবো। চলো এটা একটা অন্য চিহ্ন দিয়ে কালার দিয়ে বোঝাই। ধর এই কালারটা, ধর এই হলুদ কালারটা দিয়ে এটা বোঝাই। তাহলে কি আছে এখানে 5। ঠিক আছে, তাহলে এখানে 6 আছে, তাহলে এর ঘরে কি বসবে, 6। এর পরে কি আছে বাম দিকে, 4-এর পরে, তাহলে এই 4 হবে। ঠিক আছে, লিখে নিলে তোমরা। নেয়ার পরে কি করবে, নেয়ার পরে এই যে সংখ্যাগুলো পেলে সেই সংখ্যাগুলো কি করবে, গুণ করে দেবে। কি করবে, 2:2 কি করবে, 2:4:6 করে দেবে, ইস্টু দাও, আবার এইটাকে গুণ করে দাও, টোটাল এটাকে গুণ করতে হবে। 3:4:6 আবার ইস্টু 3 গুণ 5 গুণ 6 ইস্টু আবার এটাকে গুণ করে দাও, 3:5:7। দেখো প্রত্যেকটা কি 3 আছে, প্রত্যেকটাতে 3 আছে, তাহলে আমি 3 গুলো তুলে দিতে পারি। এখান থেকে 3 তুললে এটা 3, এটা 3, এখানে 3 আছে, এখানে 6 আছে, 6 থেকে তাহলে 3 উঠে যাচ্ছে, তাই না। 6 কি প্রত্যেকটা আছে, নেই, তো আমার 3 আছে, 3টাকে তুলে দাও। প্রত্যেকটা 3 তুললে এখানে কত হবে, এখানে যদি আমি 3 দিয়ে প্রত্যেকটাই তুলে দিই, তো এখানে 3 আছে, এখান থেকে 3 কেটে যাচ্ছে, তো আমি এখান থেকে কাট করে দিলাম 3টাকে। এখান থেকে 3 চলে গেলে তাই 2 থাকে, এখান থেকে 3 চলে যাচ্ছে, এখান থেকে 3 চলে যাচ্ছে, এখান থেকে 3 চলে, এইভাবে কাটা যায় না, কিন্তু শর্ট ট্রিক্স আমি তোমাদের বলে দিচ্ছি, সেই জন্য তোমরা কাটতে পারছো। তো এখানে কত আছে, 2 4 16 এখানে কত আছে 24 এখান থেকে কত আছে 30 5 7 35। ঠিক আছে, তো আমি b না সরি স্মলে হবে
এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত পেলাম, এটা আমার বের করতে বলেছে কি এ ইস টু ডি, তাহলে এ ইস টু ডি ইকুয়াল টু হবে এই এ কত আছে 16 ইস টু 35, এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 16 ইন্টু 35 ডি হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ডিটা হয়ে গেল রাইট অ্যান্সার। যদি এরকমই ভাবে তোমাদের হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক বি ইস টু সি ইকুয়াল টু কত, সি ইস টু ডি ইকুয়াল, সি ইস টু ডি ইকুয়াল টু আমার জানা আছে, তো তোমাদের কথা বলবো এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত, আর বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত হবে, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, চলো এরকমই টাইপের অঙ্ক অবশ্যই তোমরা ডেলি পেতে থাকবে আমার ফেসবুক পেজ মা ম্যাথ সলিউশন পয়েন্টে। ঠিক আছে, চলো।